হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরও কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দিয়েছিলাম। সেগুলো যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য থেকে দুটি তৎসম শব্দ উল্লেখ করো। উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্যে দুটি তৎসম শব্দ হলো সৌদামিনী আর মঙ্গলধ্বনি। পরের প্রশ্ন, 16 শতকের আর একজন উল্লেখযোগ্য কবির নাম করো। উত্তর হবে দ্বিজমাধব। পরের প্রশ্ন, সপ্তদশ শতকের বিশিষ্ট চণ্ডীমঙ্গল রচয়িতার নাম কি? উত্তর হবে দ্বিজ রামদেব। পরের প্রশ্ন, পেলি অস্ত্র লোভে বীর মারে মালসাট। পেলি ও মালসার শব্দ দুটির অর্থ কি? উত্তর হবে পেলি শব্দের অর্থ ফেলা এবং মালসার শব্দের অর্থ মল্লের আস্ফালন। পরের প্রশ্ন, খিলভূমি লিখে লাল। খিলভূমি ও লাল শব্দ দুটির অর্থ কি? উত্তর হবে খিলভূমি শব্দের অর্থ অনাবাদী জমি এবং লাল শব্দের অর্থ হল উর্বর চাষযোগ্য জমি। পরের প্রশ্ন, গঙ্গা বড় আউজালি সদাই পারোয়ে গালি। বক্তা কে? আঞ্জলি শব্দের অর্থ কি? উত্তর হবে উদ্ধৃত অংশটির বক্তা হলেন ছদ্মবেশী দেবী চণ্ডী। আঞ্জলি শব্দটির অর্থ দুর্বিনীতা বা ঝগড়াটে। পরের প্রশ্ন, তৈল লবণের কড়িধারি দের বুড়ি। কড়ি ও দের বুড়ি শব্দ দুটির অর্থ কি? উত্তর হবে কড়ি শব্দের অর্থ হল মূল্য এবং দের বুড়ি না, ওটা দের কুড়ি হবে। দের কুড়ি শব্দের অর্থ 7.5 গন্ডা। পরের প্রশ্ন, বড়ই দানিশ বন্দ কাহারে না দ্বন্দ্ব। দানিশ বন্দ শব্দের অর্থ কি? এটি কোন জাতীয় শব্দ? উত্তর হবে দানিশ বন্দ শব্দের অর্থ হল বিচক্ষণ। এটি একটি ফার্সি শব্দ। পরের প্রশ্ন, যখন পাকিবে খন্দ পাতিবে বিষম দ্বন্দ্ব। খন্দ ও দ্বন্দ্ব শব্দ দুটির অর্থ লেখো। উত্তর হবে খন্দ শব্দের অর্থ ফসল এবং দ্বন্দ্ব শব্দের অর্থ হল কৌশল বা ফাঁদ। পরের প্রশ্ন, কবি কঙ্কন চণ্ডী মঙ্গল কাব্যে দুটি ফার্সি শব্দের উল্লেখ করো। উত্তর হবে মোকাম এবং নিকা শব্দ দুটি হল ফার্সি শব্দ। পরের প্রশ্ন, সুধন্য বাঁকুড়া রায় কৈল নিয়োজিত। কবি কঙ্কন চণ্ডীর কোন অংশের উদ্ধৃতি বাঁকুড়া রায়কে? উত্তর হবে উদ্ধৃতি কবি কঙ্কন চণ্ডীর গ্রন্থোৎপত্তির কারণ অংশে। বাঁকুড়া রায় ছিলেন ব্রাহ্মণ ভূমি আর ওর জমিদার। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কটি বিবাহ চিত্র আছে? উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্যে 2টি বিবাহ চিত্র আছে। এদের মধ্যে প্রথমটি হল হরগৌরীর বিবাহ, দ্বিতীয়টি হল কালকেতু ফুল্লরার বিবাহ। পরের প্রশ্ন, বিহঙ্গ বাটুলে বধে লতাতে জড়ায়ে বাঁধে। বিহঙ্গ ও বাটুল শব্দ দুটির অর্থ কি? উত্তর হবে বিহঙ্গ শব্দের অর্থ হল পক্ষী এবং বাটুল শব্দের অর্থ হল গুলতি জাতীয় শিকারের অস্ত্র। পরের প্রশ্ন, কবি মুকুন্দ কার তালুকে বাস করতেন? তিনি কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে কবি মুকুন্দ গোপীনাথ নন্দীর তালুকে বাস করতেন। তিনি বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী ছিলেন। পরের প্রশ্ন, বড় নাম বড় গ্রাম বড় কলেবর লুকাইতে স্থল নাহি অরণ্যের ভিতর। উক্তিটি কার? কার প্রতি এই উক্তি করা হয়েছে? উত্তর হবে উক্তিটি হাতির। পশুকণে ক্রন্দন অংশে দেবী চণ্ডীর উদ্দেশ্যে সে নিজের দুঃখ নিবেদন করেছে। পরের প্রশ্ন, কবি মুকুন্দ যে সংস্কৃত জানতেন তার কি পরিচয় আমরা পাই? উত্তর হবে চণ্ডীমঙ্গলে অনেক জায়গায় কবি সংস্কৃত কাব্যের এবং অলঙ্কার শাস্ত্রের উল্লেখ করেছেন। এটাই প্রমাণ করে যে কবি সংস্কৃত জানতেন। পরের প্রশ্ন, কবি মুকুন্দ দামিন্না ত্যাগ করে কোন কোন স্থান হয়ে আবরায় পৌঁছলেন? উত্তর হবে কবি মুকুন্দ দামিন্না ত্যাগ করে প্রথমে তেওটাতে এলেন, তারপর দ্বারকেশ্বর পেরিয়ে বাতনগিরি হয়ে কোসরিয়া পৌঁছান, অবশেষে শিলাই নদী বেয়ে আবরা উপনীত হন। পরের প্রশ্ন, আনিয়াছে তোর স্বামী বান্দি নিজ গুণে। কার উক্তির গুণে শব্দটাতে কোন অলঙ্কার প্রযুক্ত হয়েছে? উত্তর হবে উক্তিটি ছদ্মবেশিনী দেবী চণ্ডীর গুণে শব্দের অর্থ শ্লেষ অলঙ্কার প্রযুক্ত হয়েছে। এখানে দুটো প্রথম প্রশ্ন হবে কার উক্তি, আর পরেরটা হচ্ছে গুণে শব্দটাতে কোন অলঙ্কার প্রযুক্ত হয়েছে। প্রশ্নবোধক চিহ্ন নেই, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, বুঝতে পারলে? পরের প্রশ্ন, শাশুড়ি ননদী নাহি নাহি তোর শতাকার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। কে কাকে একথা বলেছে? রাতা শব্দের অর্থ কি? উত্তর হবে কালকেতু স্ত্রী ফুল্লরাকে এ কথাটি বলেছে। রাতা শব্দের অর্থ হল রক্তবর্ণ। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলে দেবী চণ্ডীর
মানবায়িত নারী মূর্তিটি কিভাবে ফুটে উঠেছে? উত্তর হবে, এই কাব্যে দেবী কখনো কলহমুখরা, কখনো সুযোগ সন্ধানী স্বার্থপর আত্মমগ্না নারী, কখনো কৌতুকরস স্নিগ্ধা। মানুষের মতোই তার আচার আচরণ। পরের প্রশ্ন, দেবী চণ্ডী কিভাবে কালকেতুর গৃহে দেখা দিয়েছিলেন? উত্তর হবে, কালকেতুর আনা স্বর্ণ গধিকা রূপান্তরিত হয়েছিল এক সুন্দরী নারীতে। স্বামীর অবর্তমানে ফুলরা হাট থেকে ফিরে এসে দেখে তারা ভাঙ্গা কুড়ে ঘর আলো করে বসে আছে এক সুন্দরী রমণী। এই রমণী দেবী চণ্ডী। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কোন শাখা সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে, মঙ্গল কাব্য শাখা সাহিত্যের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের সবচেয়ে বেশি আলোচিত কবি কে? উত্তর হবে, মুকুন্দরাম চক্রবর্তী। পরের প্রশ্ন, মুকুন্দরাম কি নামে সুপরিচিত? উত্তর হবে, কবি কঙ্কন নামে। পরের প্রশ্ন, মঙ্গল কাব্য কি ধরনের কাব্য? উত্তর হবে, মঙ্গল কাব্য মূলত দেবদেবীর মাহাত্ম্যসূচক আখ্যান কাব্য। পরবর্তী প্রশ্ন, মুকুন্দরাম তার কাব্যগ্রন্থের কি নাম দিয়েছিলেন? উত্তর হবে, নতুন মঙ্গল বা নতুন মঙ্গল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলের মূল গ্রন্থটি কয় ভাগে বিভক্ত? উত্তর হবে, দুটি ভাগে বিভক্ত। একটির নাম আখেটিক খণ্ড এবং অপরটির নাম বণিক খণ্ড। পরের প্রশ্ন, আখেটিক খণ্ডে কিসের কাহিনী আছে? উত্তর হবে, কালকেতুর ফুল্লরার কাহিনী। পরের প্রশ্ন, বণিক খণ্ডে কিসের কাহিনী আছে? উত্তর হবে, ধনপতি, তার দুই স্ত্রী লহনা, ফুল্লরা এবং শ্রীমন্ত সদাগরের কাহিনী। পরবর্তী প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যটি রচনাকাল কবে? উত্তর হবে, আজ থেকে 400 বছরেরও বেশি সময় আগে কাব্যটি রচিত হয়। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকার কি মুকুন্দরাম চক্রবর্তী? ডক্টর সুকুমার সেনের মতে কবির নাম ছিল মুকুন্দ, মুকুন্দরাম নয়। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যগুলিতে সাধারণত কটি ভাগে ভাগ করা হয়? উত্তর হবে, 4টি খণ্ড বা পর্যায়ে, বন্দনা খণ্ড, গ্রন্থোৎপত্তির কারণ, দেবখণ্ড এবং নরখণ্ড। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের বন্দনা খণ্ডে কি থাকে? উত্তর হবে, বিভিন্ন দেবদেবীর বন্দনা, যাতে যে দেবীর আখ্যান কবি রচনা করতে বসেছেন তিনি ছাড়া অন্য দেবদেবী কুপিত না হন। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের দ্বিতীয় পর্যায়ে কি থাকে? উত্তর হবে, কাব্য রচনার উদ্দেশ্য ব্যাখ্যা। কোন দেব বা দেবীর আশীর্বাদ পেয়ে কবি যে কাব্য রচনায় ব্রতী হয়েছেন এই অংশে তা বুঝিয়ে দেন কবি। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের তৃতীয় পর্যায়ে কি থাকে? উত্তর হবে, এই খণ্ডের নাম দেবখণ্ড। যে মানুষের গল্প এখানে শোনা হয় তিনি যে আসলে স্বর্গভ্রষ্ট দেবতা, অভিমানের ফলে মর্তে জন্মেছেন মানব দেহ নিয়ে, তা বোঝানো হয় এই খণ্ডে। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কোন সময়ের পরিমণ্ডল বর্ণিত হয়েছে? উত্তর হবে, মধ্যযুগের বাংলা। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলে কোন দেবীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে? উত্তর হবে, দেবী চণ্ডীর। তিনি আসলে বন্য পশুদের অধিষ্ঠাত্রী দেবী। পরের প্রশ্ন, ফুল্লরার পরিচয় কি? উত্তরে, ফুল্লরা সঞ্জয় কেতু ব্যাধের কন্যা, হীরা তার মা। লাস্ট প্রশ্ন, কালকেতুর পরিচয় কি? উত্তর হবে, সে আসলে ইন্দ্রপুত্র নীলাম্বর, পৃথিবীতে তার জন্ম ধর্ম কেতু ব্যাধের পুত্র হিসাবে। তো স্টুডেন্টস, এখানে শেষ হলো চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব। তো তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।